হ্যাঁ বন্ধুরা, বাজার থেকে বাড়ি ফিরে এসেছি। আমি আরাধিতা, রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্বাগত ইলিশ মাছেও। এটা পদ্মার ইলিশ, আমরা আমাদের বাজার থেকে এনেছি। মা এখন এই মাছটাকে কাটবে। ও বাবা, গন্ধে গন্ধে আমাদের সুইটিও চলে এসেছে। সুইটি মাছ খাওয়ার বলে চলে এসেছে। মা এখন এই মাছটাকে কাটবে। কই সুইটি, কই দাও। আর সুইটি দাঁড়া দাঁড়া দাঁড়াও, একটু পরে খাবো। মা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, পা করেছে কেউ। কি হলো, তুমি মাছ খাবে? কই গেলি? আরে সুইটি, কোথায় গেলি? বন্ধুরা দেখো কত বড় বড় আঁশ, আর কি গোল গোল দেখো। বন্ধুরা আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে মা পিস পিস করে কাটবে। মা এখন এই মাছটাকে কাটবে। আজকে হবে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ, বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মুশকুল। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মুশকুল। তোর মনটা পাবে। মা মাছ কাটছে। বন্ধুরা সর্ষে ইলিশের জন্য আমাদের কি কি লাগছে দেখো। ইলিশ মাছ 6 পিস। বন্ধুরা তোমরা যে যেরকম লঙ্কা খাও সে সেরকম ঝাল নিতে পারো। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। মা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছে। লবণ, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ মা ভালো করে মিশিয়ে নিয়েছে। হলুদ, আর আমাদের লাগছে সর্ষের তেল। মা প্রথমে সর্ষে বেটে নেবে। বন্ধুরা এই সর্ষে বাটার একটা নিয়ম আছে। সর্ষে বাটার সময় অনেক সময় তিতকুটে হয়ে যায়, সেজন্য মা যাতে তিতো না হয় সেজন্য একটা কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন দিয়ে দেবে। এবার মা এই সর্ষেটা বেটে নেবে। বন্ধুরা দেখো মা সর্ষেটা বেটে নিয়েছে। এই যে এবার সর্ষের যে গ্রেভিটা ওটা ছেঁকে নেবে। এই ছেঁকে নিলে কি হবে, সর্ষের যে খোসাটা ওটা আর থাকবে না। তোমরাও বাড়িতে এভাবে করে নিও। বন্ধুরা দেখো সর্ষের মাছ ছেঁকে নিয়েছে। বন্ধুরা দেখো সর্ষের কি খোসা দেখো। বন্ধুরা মা আগুন ধরিয়ে দিয়েছে। এবার মা কড়াটা বসিয়ে দিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, মা এবার তেল দিয়ে দিচ্ছে। নেড়ে চেড়ে তেলটা গরম করে নিচ্ছে।
মা এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। সর্ষে, মধ্যে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। সামান্য হলুদ, বন্ধুরা আমার সর্ষে বাটাটাকে কষিয়ে নিচ্ছে। এবার আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। স্বাদ মতো নুন, বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে। আবার ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা তোমরা প্রথম থেকে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই রান্নাটা কাঁচা মাছ দিয়ে রান্না করছি। ভাজা মাছ দিয়ে রান্না করলে ইলিশ মাছের যে অরিজিনাল একটা স্বাদ, একটা গন্ধ, সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করলে স্বাদ আর গন্ধ দুটোই বজায় থাকে। বন্ধুরা ইলিশ মাছের যে কোনো রেসিপি কাঁচা মাছ দিয়ে করতে হয়, তাহলে এই গন্ধ আর স্বাদও ভালো লাগে। এবার মা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে, তাহলে গন্ধটা বজায় থাকবে। টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবে, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। 30 টাকা কেজি মাছে বাবু ভেয়ে খাবে, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। ও তোর ভোরের শুরু, ভোরের সূরজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে, কারো দিকে নজর লাগাস না, কারো দিকে নজর লাগাস না। 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। বন্ধুরা 2 মিনিট পরে চলে এলাম। আমাদের ডেলিশিয়াস সর্ষে ইলিশ একদম রেডি। বন্ধুরা নামানোর আগে মা কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, তাতে করে গন্ধটাও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। মা নেড়ে চেড়ে তেলটা মিশিয়ে নিচ্ছে। এবার মা নামিয়ে নেবে। বন্ধুরা
বাঙালির ঐতিহ্যের খাবার সর্ষে ইলিশ একদম তৈরি। দেখো বন্ধুরা, কালারটা দেখো। গন্ধটা অসাধারণ। বন্ধুরা, এই সর্ষে ইলিশ সামনে রেখে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদেরও কথা বলার সময় থাকবে না। ভালো তো লাগবেই বন্ধুরা, কমেন্টে জানিও। বন্ধুরা, তোমাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ কমেন্টেই আমরা একমাত্র বুঝতে পারি তোমরা কি খেতে চাইছো আর আমাদের কি কি বানাতে হবে। একটা লাইক দিয়ে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ তাহলে এখানে টাটা। স্বাগত ইলিশ মাছেও। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাবা পিঠে চাকলিয়া আমরি শুরু চাকলি আমার এটা পদ্মার ইলিশ, আমরা আমাদের বাজার থেকে এনেছি। পার্শে মাছকে ধুয়ে জিগের বাটায় দাও, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা। বাংলা পার্শে মাছকে ধুয়ে জিগের বাটায় দাও, বাংলা পুরি কি করে বাংলা বুকের ভিতরে। আজকে হবে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ। বাংলা বুকের